হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা দেখে নেব ডিজিটেক কোম্পানির 100 ওয়াটের এই আরজিবি লাইটটি। এটি একটি আরজিবি লাইট নয়, এটি একটি বাই কালার লাইটও। আর সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে এটা একটা কম্প্যাক্ট লাইট এবং এটার মধ্যে ইনবিল্ট ব্যাটারি রয়েছে, যার কারণে আমরা আউটডোরেও খুব সহজে এটাকে ইউজ করতে পারি। সো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখে নেব এই লাইটটার বক্সে আমরা কী কী পাচ্ছি এবং এই লাইটটার ফিচার্স কী কী আছে। সো আর দেরি না করে শুরু করা যাক। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজিটেক কোম্পানির একটা ব্র্যান্ডিং রয়েছে। এই পুরো বক্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামনেই লেখা রয়েছে যে 100 ওয়াট আরজিবি। এই লাইটটার মডেল হচ্ছে DCL 100 WBC আরজিবি কম্বো। সো আমরা এটা কম্বো প্যাক নিয়েছি এবং আমরা এর মধ্যে দেখে নেব এখন কী কী পাচ্ছি। প্রথমে এটা খুলে দেখি এবং খুলে দেখতে আমরা ভেতরে একটা এর ক্যারি পাউচ পাচ্ছি, খুব সুন্দর একটা ক্যারি বক্স পাচ্ছি এবং এর ভেতরে আমরা এই পেটিটাকে এখন সাইড করে দিচ্ছি। আর এই হচ্ছে আমাদের বক্স। ডিজিটেকের কোম্পানি থেকে আমরা একটা খুব সুন্দর ব্যাগ পেয়েছি যার মধ্যে ডিজিটেকের ব্র্যান্ডিং করা রয়েছে। সো চলো আমরা এখন এটাকে খুলে দেখি ভিতরে আমরা কি কি পাচ্ছি। বক্সটা খোলা মাত্রই ভেতরে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমাদের লাইটটি, সেটা আমি এখন সাইডে রাখছি, এক এক করে বের করে আমি সবটি দেখাচ্ছি। এবং তার সাথেই একটা রয়েছে এখানে তার হ্যান্ডেল, এবং আমার মনে হয় এটা একটা সলিড প্লাস্টিকের হ্যান্ডেলটি, যেটা আমাদের ধরতে খুব সুবিধা হবে। আমি পরে দেখাচ্ছি এটার কাজ কী। এবং তার সাথে আমরা পেয়ে যাচ্ছি Type-C to Type-C কেবল, ওটা চার্জ করার জন্য। এবং তার সাথে একটা রয়েছে Type-C to পাওয়ার অ্যাডাপ্টার। এই লাইটটিকে কন্টিনিউয়াস চালানোর জন্য এই কেবিলটা আপনারা ইউজ করতে পারেন। তার সাথে আমরা বক্সে পেয়ে যাচ্ছি একটি মিনি বোয়েন্স মাউন্টের রিফ্লেক্টর, যেটা এই কম্বো প্যাকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তার সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা রাবার ডিফিউজার। এটা আমাদের বোয়েন্স মাউন্টের সামনে অ্যাটাচ হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে। এটা অ্যাটাচ হয়ে যায় আর এটা হচ্ছে খুব ভালো একটা ডিফিউজ করে লাইটটাকে খুব ভালোভাবে ডিফিউজ করে। এটা আমাদের খুব কাজে লাগে। সো চলো আমি এইগুলোকে বক্সটাকে এখন এই পাশে রেখে আমরা দেখে নিই মেন লাইটটাকে। সো প্রথমে আমরা বের করে নিই লাইটটাকে। ওয়াও, খুব সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের ডিজিটেকের ব্র্যান্ডিং, সামনে এলইডি, আমাদের আরজিবি এবং বাই কালার, এবং পিছনে কিছু কন্ট্রোলস, এবং উপরে আমাদের এখানে কুলিং ভেন রয়েছে এবং নিচে ফ্যান। সো আমরা প্রথমে দেখে নিই এখানে ডিজিটেকের ব্র্যান্ডিং রয়েছে সাইডে দুপাশেই। আর সবথেকে বেশি যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে যে এটা একটা ইয়েলো কালারের। এই ইয়েলো কালারটা খুব অ্যাট্রাকটিভ। আমরা এখানে পিছনে পেয়ে যাচ্ছি পুরো কন্ট্রোলটা। প্রথমে পেয়ে যাচ্ছি আমরা পাওয়ার বাটন এবং ডিসি পয়েন্ট, এবং তার পাশে রয়েছে আমাদের Type-C, এবং এই Type-C'র রয়েছে PD 30 ওয়াটের। তার সাথে এখানে আমরা পেয়ে যাচ্ছি FX ফ্যান, HSI এবং মিক্স মোড। তার সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি ডিমার এবং কালার অ্যান্ড এফেক্টস। সো চলো লাইটটাকে জ্বালাই এবং জ্বালিয়ে দেখি যে এর মধ্যে কি কি কালার আমরা পাচ্ছি এবং কি কি মোড পাচ্ছি। সমস্ত কিছু আমি দেখাচ্ছি এক এক করে। সো প্রথমেই পাওয়ার বাটনটাকে প্রেস করে রেখে আমরা এটাকে অন করে নেব, এবং তারপরে ডিমারের যে ভলিউম কিটা আছে সেটাকে আমরা উল্টো দিকে ঘুরিয়ে ওটাকে 10 to 0 করব। 0 করা মাত্র এটা কিন্তু লাইটটা আমাদের এখানে অন হয়ে গেছে। তো প্রথমে আমরা একদম খুব কম পাওয়ারে নিয়ে যাই, এবং কম পাওয়ারে নিয়ে যাওয়ার পর আমি একবার আমার মুখে মেরে দেখাচ্ছি। এখানে কিন্তু এখন মাত্র 1% এই লাইটটা আছে। সো আমি যদি এটাকে বাড়াতে থাকি, আমি এটাকে যদি 100% নিয়ে যাই, তবে কিন্তু আমার মুখে আর প্রচুর লাইট আসছে। এটা যেহেতু 100 ওয়াটের লাইট সেহেতু প্রচুর আলো। সো আমি এখন এটা লাইটটা কমিয়েই দিচ্ছি 2700 কেলভিন থেকে আমাদের একেবারে 6500 কেলভিন অবধি আমরা এর মধ্যে পেয়ে যাচ্ছি। এবং তারপরে চলে যায় এফএক্স মোডে। তো আমরা এফএক্স মোডে যাওয়ার পরই আমরা এখানে 20খানা মোড পেয়ে যাচ্ছি। এখানে নানান রকমের মোড আছে, সেই মোডগুলোর আমাদের বক্সের মধ্যে সমস্ত কিছু লেখা আছে। আরও একটি সুইচ আছে যেটি ব্লুটুথ এবং ফ্যানের। এই লাইটটাকে যদি আমরা ফ্যান অফ করে চালাই তবে কিন্তু 15%-এর উপরে আমরা এটাকে নিয়ে যেতে পারবো না। এটা কিন্তু ফ্যান অফ করে 15%-এই চলবে। 15%-এর উপরে যখনই আমরা চলে যাব তখনই কিন্তু এটার ফ্যানটা চলতে শুরু করবে। আর এতে ফ্যান দেওয়ার কারণে আমরা এটাকে লং টাইম এটাকে ইউজ করতে পারবো, কারণ খুব সহজে লাইটটা গরম হবে না আর আমাদের ইউজ করতে অনেক সুবিধাও হবে। তারপরে আমরা পেয়ে যাচ্ছি HSI মোড, মানে যেটা আমাদের 8GB মোড। এখানে আমরা একদম 8GBর সমস্ত কালার দেখতে পাচ্ছি। আমি লাইটটা একটু ঘুরিয়েই রাখছি এবং পাওয়ারটা একটু কমিয়ে দিই যাতে আপনাদের
পুরো ভিডিওটা দেখতে সুবিধা হয়। এখানে আমরা পুরো একদম 360 পুরো 360টা কালার আমরা এখানে পেয়ে যাচ্ছি। তার যে স্যাচুরেশন সেটাও সেট করতে পারছি আমরা, লাইটের যে স্যাচুরেশন সেটাকেও আমরা সেট করতে পারছি। এবার চলে আসি তার এই প্লাস্টিক হ্যান্ডেলটিকে নিয়ে। এই যে হচ্ছে সেই প্লাস্টিক হ্যান্ডেলটি, যেটা খুব শক্তপোক্ত দেখে মনে হচ্ছে, এবং আমি এটাকে যদি এখানে অ্যাটাচ করে দিই, আমি এইভাবে এখানে অ্যাটাচ করে দিচ্ছি, এবং অ্যাটাচ করার পরই আমরা কিন্তু খুব সহজে এটাকে এইভাবে হাতে ধরে ইউজ করতে পারবো। আর এবং এর পেছনে যে জায়গাটা রয়েছে সেটা আমরা যে কোনো স্ট্যান্ডেই কিন্তু মাউন্ট করতে পারবো। এইখানে না এটার দিয়ে টাইট করে আমরা কিন্তু এটাকে খুব সহজেই যে কোনো জায়গায় মাউন্ট করতে পারবো। এবং তার সাথে যেটা আমরা পেয়েছি মিনি বোয়েন্স মাউন্টের রিফ্লেক্টর, সেটাকে আমরা এখানে অ্যাড করে দিই, এবং এই হচ্ছে ফাইনাল লুক। আমরা লাইটটার লুক পাচ্ছি বেশ এই রকম। আমি এটা দিয়ে একবার লাইটটাকে অন করে দেখাচ্ছি। আমি RGBটা অফ করে দিই, তবে আমি এবার দেখাতে পারবো যে লাইটটা কীরকম পড়ছে। লাইটটা ঠিক এইরকম আসছে। আমি যদি আরেকটু পাওয়ার কমিয়ে দিই তাহলে কিন্তু খুব একটা সুন্দর একটা লাইট এখানে আমি পাচ্ছি। এই লাইটটিকে আমরা টাইপ সি দিয়ে PD চার্জিংয়ের মাধ্যমে 30 ওয়াট অবধি চার্জ করতে পারবো। এবং এই যে DC পাওয়ার কেবিলটি রয়েছে এটা আমরা টাইপ সি লাগিয়ে এটাতে 65 ওয়াট অবধি আমরা এটাকে চার্জ করতে পারবো, এবং এটাকে দিয়ে আমরা কন্টিনিউস এটাকে চালিয়ে রাখতে পারবো। সো এই ছিল এই লাইটটির ফুল আনবক্সিং অ্যান্ড ইনফরমেশন। সো এই লাইটটার যদি তোমরা রিভিউ জানতে চাও তবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমি তবে এটাকে সব রকম সিচুয়েশানে এটাকে ইউজ করে আমি তোমাদেরকে একটা ইনফরমেশন ভিডিও একটা বানাবো, যেটার মধ্যে তোমরা এর সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবে, যেটা কোথায় কতটা পাওয়ারফুল এবং কোথায় কতটা দরকার নয়, সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে জানাবো যদি তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলো। সো আর দেরি না করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে দাবিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখনকার মতো বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ।